প্রতিদিন যাই রান্না করছি তাই দেখা যায় কিছু না কিছু থেকেই যাচ্ছে। বাসায় খাওয়ার মানুষ বলতে গেলে 2 জন, তার ভেতরে মাইবিনের বাবা তো সারাদিন বাসায় থাকেও না। আমি একা সারাদিন আর কতটুকুই বা খাবো, তাই দেখা যায় বাসি খাবারটাও প্রতিদিন আমাকেই খেতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি খুব বেশি যে ভালো আছি সেটা বলবো না, শীত তো মোটামুটি শেষ, কেমন যেন একটা ওয়েদার, না ঠান্ডা না গরম। এই ওয়েদারে গলাটা কেমন বসে গিয়েছে আর মাথাটাও কেমন ভার ভার লাগছে। যাই হোক, শরীর যেমনই লাগুক, কাজ না করে তো আর বসে থাকা যাবে না। আজকে একটু বাঁধাকপি ভাজি করব, এটা কেউই খায় না আমার বাসায়। কেউ বলতে তো এক মাইবিনের বাবাই আছে। জানি যা রান্না করবো সব আমাকেই খেতে হবে। আগে একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখবো। এরপর বাঁধাকপি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিব, আর এর ভেতরে একটু হলুদ, লবণ আর কাঁচামরিচ দিব। আর এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব। আসলে বাসায় মানুষ বলতে 4 জন, তার ভেতরে মাইবিনের বাবা তো সারাদিন অফিসেই থাকে। সকালের ব্রেকফাস্ট বলেন কিংবা দুপুরের লাঞ্চ, দুটোই সে বাহিরেই করে। আর কোনো দিন বাসায় ফিরতে লেট হলে দেখা যায় যে ডিনারটাও সে বাহির থেকে করে আসে। আর মাইবিন মাহিরার জন্য তো আমি প্রতিদিনই আলাদা করে রান্না করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে যাই রান্না করি না কেন সারাদিন সেটা আমাকেই খেতে হয়। মাইবিনের বাবা ওই রাতে একবেলা এসে যদি খেতে মন চায় তো খেলো, আর না হলে খায়ও না কোনো দিন। তো কি বুঝলেন আপুরা বলেন তো? সারাদিন আমি একাই বাসায় খাওয়া দাওয়া করি, এরপরে হচ্ছে যেটা থেকে যায় সেটাও দেখা যায় পরের দিন আমাকেই খেতে হয়। এই কারণে ঠিক আমার মাঝে মাঝে রান্নাই করতে মন চায় না। তো যাই হোক, এখন একটু মাছ ভুনা করে নিব। বাঁধাকপিটা তো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি, আর এখন মাছ ভুনার জন্য সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি। আজকে গজার মাছটা ভুনা করে নিব। এই যে যা রান্না করছে দেখতে পাচ্ছেন, এটাই দেখা যাবে 2 দিন ধরে আমার বাসায় ঘোরাঘুরি করবে। ফ্রিজে আমি তরকারি রাখাটা তেমন একটা পছন্দ করি না। দেখা যায় যে ফ্রিজে আমি যদি তরকারি রাখি তাহলে সেটা আমার আর বের করা হয় না, মানে মনেই থাকে না ওটার কথা। তো দেখা যায় যে সপ্তাহখানিক হয়ে যাওয়ার পরে যখন এটা নষ্ট হয়ে যায় তখন ফেলে দিতে হয়, যার কারণে হচ্ছে এখন আর তরকারি ফ্রিজে রাখি না, বাহিরেই রাখি। দেখা যায় যে বাসি হলেও ওটা খেয়ে নেই, কারণ ফেলে তো দিব না। কোনো জিনিস ফেলে দেওয়া আসলে ঠিক না, আমার অনেক মায়া লাগে। তো যাই হোক, এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর ঝোলের পানিটা শুকিয়ে আসলে মাছটাও আমার রান্না করা হয়ে যাবে। আর মাইবিন মাহিরার জন্য আজকে একটু খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটা আমি আজকে আগেই রান্না করে ফেলেছিলাম। তো এই তো আমার মাছ ভুনা করা হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে এসেছে। আর এদিকে মাইবিনকে দিয়েছিলাম চকলেট খেতে, আসে চকলেটগুলো দিয়ে রেলগাড়ি বানিয়ে খেলছে। ট্রেন? এই চকলেট দিয়ে কেউ ট্রেন বানায়? আমার ছেলেটা একদম শয়তানিতে ওস্তাদ, মানে যত রকমের দুষ্টামি আছে সব ওর কাছে দেখতে পারবেন। আমি কোনো কিছু একদম ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি না, মানে কোনো কিছু গুছিয়ে রেখে শান্তি নেই আমার। আমি একদিক দিয়ে গুছাই আর ও একদিক দিয়ে সব এলোমেলো করে ফেলে। আমার বাসার ভাবি তো বলে যে তোমার বাসায় অন্য সব কাজ থেকে হচ্ছে ঘর গোছানোর কাজটা একটু বেশি কঠিন, মানে অন্য কাজ তেমন একটা প্যারা নেই, কিন্তু ঘর গোছাতেই হচ্ছে বেশি কষ্ট হয়ে যায় তার। কারণ একদিক দিয়ে হচ্ছে সে মাইবিনের সব খেলনাগুলো গুছিয়ে রাখে, আবার একদিক দিয়ে সে আবার এসে সব ঢেলে ফেলে দেয়, আবার সেগুলো দেখে এলে আবার গুছায়, মানে এগুলোই চলে সারাদিন। মাইবিনের বাবা আবার এই গোছাগুছিটা একদমই সাপোর্ট করে না। তার কথা হচ্ছে খেলনা তো কিনে দেই খেলার জন্যই, তো এগুলো যদি তুমি গুছিয়ে লুকিয়ে রাখো তাহলে ও কখন খেলবে এগুলো দিয়ে। কিন্তু তাকে কিভাবে বুঝায় যে বাসার অবস্থা যে সে কি করে রাখে, হঠাৎ একজন বাসায় আসলে আমি তো লজ্জায় পড়ে যাই। তো যাই হোক, বিকালে মাইবিনের বাবাকে পাঠিয়েছিলাম একটু বাহিরে মাহিরার ডাইপার আর আলু নিয়ে আসার জন্য। তো এই 2টা জিনিস এনেছে, আর বাকি যা এনেছে সেগুলো সব ফাও, মানে ওগুলো মাইবিন সাথে গিয়েছে না, মাইবিন তো কিছু না নিয়ে আসবেই না। তো ওই যে চকলেট, চিপস যা আছে সব মাইবিনের জন্য। আর এই সুন্দর কিউট একটা অ্যাম্বুলেন্স কার নিয়ে এসেছে, এটা আমারই খুব পছন্দ হয়েছে। তো এটা দিয়ে বেশি হলে 1 ঘন্টাই খেলবে সে, তারপর এটার কোনো খবরই থাকবে না, খাটের নিচে বা অন্য কোনো চিপায় হারিয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।